হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? হায়দ্রাবাদে আস্তে আস্তে দিন তো ফুরিয়ে আসছে এবার, কিন্তু এখনো অনেক কিছু দেখা বাকি। তাহলে চলো, সময় একদম নষ্ট না করে বেরিয়ে পড়ি। সো ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। হায়দ্রাবাদে আমরা আর 3 দিন আছি। এই ট্রিপটা আমাদের খুব ভালো কেটেছে। ব্যাঙ্গালোর থেকে শুরু করে আর এখন অবধি হায়দ্রাবাদ যা যা দেখলাম, খুব ভালো লেগেছে। কিন্তু এখনো অনেকগুলো জায়গা দেখা বাকি। তাই আজকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মেট্রো ধরে আমরা এই জুবিলি হিলস চেকপোস্ট মেট্রো স্টেশনে নেমে একটা অটো করে নিয়েছি। এখন আমরা এসে পৌঁছেছি আজকের আমাদের ফার্স্ট স্পট, কুতুবশাহী টোম্বস। কুতুবশাহী ডাইনাস্টির প্রথম সুলতান কুলি কুতুব শাহ নিজের রুলিং পিরিয়ডে এই ইব্রাহিম বাগে নিজের নামে একটি টোম তৈরি করেন আর ডিসাইড করেন যে ওনাকে এখানেই বরি করা হবে আফটার হিজ ডেথ। এই প্র্যাকটিসটা ওনার সাকসেসররাও এগিয়ে নিয়ে যায়। কুতুবশাহী ডাইনাস্টির 8 জনের মধ্যে 7 জন সুলতানের টোম এই ইব্রাহিম বাগে আছে। তাই এই পুরো এরিয়াটাকে বলা হয় কুতুবশাহী টোম্বস। আপাতত এই জায়গাটায় রাজ করে বেড়াচ্ছে এই ছোট্টগুলো, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেকগুলো আছে, কি মিষ্টি তাই না? 16th সেঞ্চুরির স্টার্টিং থেকে শুরু করে মিড 17th সেঞ্চুরি অব্দি কুতুবশাহী টমসের বিশাল গ্র্যান্ডিওর ছিল। কিন্তু 1687-এ যখন মুঘল আর্মি এখানে আসে গোলকোন্ডা ক্যাপচার করবে বলে, তখন ওরা এই কুতুবশাহী টমসকেই বানিয়ে নিয়েছিল নিজেদের ব্যারাকস। প্রত্যেকটা মুসলমানদের ওপরে ফিট করেছিল নিজেদের তোপ, আর সেখান থেকে হিট করতো গোলকোন্ডা ফোর্টকে। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল এই গোটা এরিয়াটার। কিন্তু 19th সেঞ্চুরিতে স্যার সালার জং 3 প্রথমবার অর্ডার দেন যে এই পুরো এরিয়াটাকে আবার নতুন করে ঠিক করতে হবে, রিস্টোর করতে হবে। এই যে এত সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছি আজকে আমরা, সেটার ভিত রেখেছিল স্যার সালার জং 3। সেই 2013-এ স্টেট আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম ডিপার্টমেন্ট এই জায়গাটা রিস্টোরেশন শুরু করেছিল, কিন্তু করোনার টাইমে সেটা থামিয়ে দিতে হয়। তারপর থেকেই পুরো প্রসেসটা একটু স্লো হয়ে গেছে। চৌমাহাল্লা প্যালেসের মতো অতটা ইমপ্রেসিভ না হলেও এখানে আস্তে আস্তে কাজ হচ্ছে। খুব ভালো লাগলো এখানে এসে, অনেক কিছু জানতে পারলাম। আর খুব সুন্দরও, ছবি তোলার অনেক স্পট আছে। কিন্তু চলো এবার এখান থেকে বেরোই। এই বাঞ্জারা দরওয়াজা দিয়ে আমরা ঢুকে পড়লাম। আমরা কুতুবশাহী টমস থেকে বেরিয়ে একটা অটো করলাম, আর এখন আমরা গোলকোন্ডার ভেতরে চলে এসেছি। ওই যে দূরে দুর্গটা দেখতে পাচ্ছ, আমরা ওইখানেই যাব। এটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস একটা জায়গা, আজ তো একটা ট্রেক বটে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, হায়দ্রাবাদে যে সিজনেই আসো না কেন, দিনের বেলা বেরোলে কিন্তু দুটো জিনিস একদম মাস্ট। একটা হচ্ছে টুপি, আর একটা হচ্ছে জলের বোতল, অবশ্যই ক্যারি করবে। ঠিক আছে? আচ্ছা, চলো এবার তাহলে টিকিটটা কেটে নি চটপট, তারপরে ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এখন আমরা ঢুকছি গোলকোন্ডা ফোর্টের ভেতরে। এই ফোর্টটা বিশাল বড়, পুরোটা উঠতে অনেক সময় লেগেছিল আগের বার আমার। আর তার থেকেও বড় হচ্ছে এই জায়গার ইতিহাস। অনেক কিছু হয়েছে এখানে। 13th সেঞ্চুরিতে ওয়ারাঙ্গল রুল করছে কাকাতিয়া ডাইনাস্টি। সেই সময় এই হিলের নাম ছিল মনকাল। কিন্তু গল্প হচ্ছে তখনই নাকি কোনো এক রাখালের ছেলে এখানে একটা দৈব মূর্তি খুঁজে পায়, আর সেই খবরটা গিয়ে পৌঁছায় রাজা প্রতাপরুদ্রার কাছে। তখন সেই রাজা ডিসাইড করে যে সে এই পুরো হিলটা জুড়ে একটা মাড ফোর্ট তৈরি করবে। সেই মাড ফোর্ট বানানোও হয়, আর তারপর তার নাম রাখা হয় সেই রাখালের নামে, দ্য শেফার্ডস হিল। তেলেগুতে বললে গোল্লাকোন্ডা, আর এখন গোলকোন্ডা। 1362 থেকে 1367 অবধি বাহামানি কিংডম আর বিজয়নগর এম্পায়ারের বিশাল যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাহামানি কিংডম জিতে যায়, আর ডেকানে এস্টাবলিশ হয় বাহামানি সালতানাত। এই বাহামানি সালতানাতের শুরু থেকেই গোলকোন্ডা বেশ ভালোই ইম্পর্টেন্স পেয়েছে। কিন্তু আসল গল্প শুরু হয় যখন 1518-এ এই সালতানাতের লাস্ট প্রমিনেন্ট রুলার মাহমুদ শাহ মারা যায়। বাহামানি সালতানাত পুরোপুরিভাবে শেষ হয়, কিন্তু শুরু হয় একটা নতুন গল্প। গল্প এই সালতানাতেরই শেষ গভর্নর কুলি কুতুব শাহের, যে পাওয়ার অ্যাজিউম করে আর তৈরি করে সালতানাত অফ গোলকোন্ডা, যার ক্যাপিটাল হয় এই গোলকোন্ডা ফোর্ট,
যেটাকে উনি গ্রানাইট দিয়ে ফোর্টিফাই করতে শুরু করেন, আর তৈরি হয় কুতুব শাহী ডাইনাস্টি। সেই ডাইনাস্টির পরের 3জন রুলারও এই গোলকোন্ডা ফোর্টকে ফোর্টিফাই করতে করতে আজকের এই প্রেজেন্ট কন্ডিশন অবধি নিয়ে এসেছিলেন। পুরো সাদার্ন ইন্ডিয়া ক্যাপচার করার উদ্দেশ্য নিয়ে 1656-এ অরঙ্গজেব প্রথমবার এসে দাঁড়ায় গোলকোন্ডার দরজায়। তখনই সিজ করার চেষ্টাও করে, কিন্তু সেটা টেকে না। তাই এম্পারার শাহজাহান আর তখনকার গোলকোন্ডার রুলার আবদুল্লাহ কুতুব শাহের মধ্যে একটা পিস ট্রিটি সাইন হয়। কিন্তু সে জানতেন যে এটা বেশি দিন টিকবে না, তাই উনি পুরো গোলকোন্ডার চতুর্দিকে একটা এক্সটেন্ডেড ফোর্টিফিকেশন তৈরি করেন, যেটার নাম আজকে নয়া কিলা। যেন গোটা শহরটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে। তোমাদেরকে এই এত গল্প বলতে বলতে আর কতটা উঠে চলে এলাম, তাই না? শরীরটা একটু 19-20 আছে, আর এত গরম তো, তাই একটু থেমে থেমে উঠছি। কিন্তু ঠিক আছে, করে নেবো বাকিটা। চলো একদম ওপরে গিয়ে বাকি গল্পটাও তোমাদেরকে বলবো। ও, তখন যে ওই দৈব মূর্তির কথা বললাম না, জানি না তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু কাকাতিয়া ডাইনাস্টির টাইমেই তৈরি করা হয়েছিল এই জগদম্বা টেম্পল। খুব জাগ্রত কিন্তু। আমরা যেমন থেমে থেমে উঠছি, এই ফোর্টটাও সেরকম থেমে থেমে ইতিহাসকে দেখেছে। কখনো একদম শান্তি, আবার কখনো কখনো চূড়ান্ত দুর্যোগ। লাস্ট বললাম নয়া কিলা বানানোর কথা, কিন্তু এত প্রিকশন নেওয়ার পরেও 1687-এ এম্পারার অরঙ্গজেব সাকসেসফুলি গোলকোন্ডা ফোর্টকে চতুর্দিক দিয়ে ঘিরে সিজ করে নেয়। কোনো মানুষ বা খাবার না বাইরে যেতে পারবে, না ভেতরে আসতে পারবে, আর কনস্ট্যান্টলি বম্বার্ডমেন্ট করে ফোর্টের ওপরে। গোলকোন্ডা ফোর্ট অনেকটাই ধ্বংস হয়ে যায়, আর শেষমেশ সুলতান আবুল হাসান কুতুব শাহ সারেন্ডার করে দেয়। তাকে অ্যারেস্ট করা হয়, আর এভাবেই শেষ হয়ে যায় গোলকোন্ডার সালতানাত। ছোট করে বলতে গেলে এইটাই ছিল গোলকোন্ডা ফোর্টের ইতিহাস, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা শেষ করেছি আমাদের ট্রেক। পৌঁছে গেছি সব থেকে ওপরে। একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু কমপ্লিটলি ওয়ার্থ ইট। এই যে এত সুন্দর ভিউটা দেখছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এর থেকে বেশি আর কি চাই? আমরা এসে গেছি, তো তাড়াতাড়ি করে নিলাম না? কেমন লাগছে? ব্যাপার না। কেমন লাগছে? অনেক ভালো। হায়দ্রাবাদের হাইস্ট পয়েন্টে এসে অনেক ভালো, সুন্দর, অনেক পলিউটেড আকাশ দেখতে পাচ্ছি সেসব। ট্রু, বাট ভালো তো লাগবে, বিকজ করে নিয়েছি অনেক তাড়াতাড়ি। গুড জব। বয়স হচ্ছে তাও করে নিয়েছি। বয়স তো অনেকই হয়ে গেছে আমাদের, বাট সত্যি। করে নিয়েছি তাড়াতাড়ি, সেটার তুলনায় বললাম না, সে কোনো ব্যাপার না। আমরা বারুইপুর থেকে এসেছি, কোনো ব্যাপার But না। আমরা বারুইপুর থেকে আসিনি। সরি, বারুইপুর। Exactly. Only true fans of Baraipur will understand the reference. Yo, gang, বারুইপুর গ্যাং। All the auto-wala people. অতিরিক্ত খুশি আর গরমের চোটে আমাদের দুজনের মাথাটাই গেছে। ওই দেখো কুতুবশাহী টমস দেখতে পাওয়া যাচ্ছে ফোর্টের পেছন দিকটায়। বাহ বাহ, কি সুন্দর তাই না? কি সুন্দর ভিউটা! সত্যি সত্যি যেন পুরো শহরটা আমার চোখের সামনে। খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো। আমার রোদ একদম পছন্দ না, আর এখন প্রচণ্ড রোদ, কিন্তু এই ভিউটা যেন সব ঠিক করে দিচ্ছে। আমার কিচ্ছু খারাপ লাগছে না, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে তখন বলছিলাম না সিজের টাইমে অনেক ধ্বংস হয়েছিল, এই অ্যাঙ্গেল থেকে দেখলে বোঝা যায় ফোর্ট কতটা নষ্ট হয়েছিল ওই টাইমে। সত্যি না, কত কিছু জানলাম আজকে, কত কিছু দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদের ভালো লাগলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও, কিন্তু আমাকে নিশ্চয়ই ফিডব্যাক দিও। চলো এবার এখান থেকে বেরোনোর পালা। নিচে যাই এবার আস্তে আস্তে। কি সরু না সিঁড়িগুলো! বেশিরভাগ ইন্ডো ইসলামিক আর্কিটেকচারাল মনুমেন্টসগুলোতেই দেখি আমি এরকম স্টিপ আর সরু সিঁড়ি হয়। কে জানে, এটা হয়তো একটা ফিচার। যাকগে, চলো এবার আস্তে আস্তে নিচে নামি। খুব ভালো লাগলো গোলকোন্ডা ফোর্টে এসে, গোলকোন্ডা ফোর্ট ঘুরে। এবার এখান থেকে বেরোনোর পালা। অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম আজকে। খুব সুন্দর একটা জায়গা। হায়দ্রাবাদ এলে দিস ইজ আ মাস্ট, অবশ্যই আসবে কিন্তু। ফোর্ট থেকে বেরিয়ে একটা জল কিনলাম, ভালো করে জল খেলাম। অনেকক্ষণ একটা অটো করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পেলাম না।
তাই আর ঝামেলায় না গিয়ে ক্যাব করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। হুসেন সাগর লেকের পাশ দিয়ে সোজা পৌঁছে যাব হায়দ্রাবাদের মোস্ট ফেমাস প্যারাডাইস বিরিয়ানিতে। এখানে না খেলে হায়দ্রাবাদের ট্রিপ তো অসম্পূর্ণ। তাহলে চলো ভেতরে ঢুকি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ফাইনালি বসার জায়গা পেয়ে গেছি। দেখে তো মনে হচ্ছে এখানে সব সময় ভিড় থাকে। যাকে আমাদের খাবারগুলো এসে গেছে। অর্ডার করেছিলাম এই এক প্লেট চিকেন টিক্কা কাবাব, খুব টেস্টি ছিল এটা। এছাড়া অবভিয়াসলি এখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি ভালো ছিল। রাইসটা যথেষ্ট ভালোভাবে কুক ছিল, আর মাংসের পিসগুলোও ডিসেন্ট ছিল। আমার ভালোই লেগেছে। কিন্তু একটা জিনিস খুব মিস করেছি এই টাইপের বিরিয়ানির সাথে, সেটা হচ্ছে একটা ডিম। সত্যিই মিস করছিলাম, কিন্তু ভালো। এছাড়াও এই রুমালি রুটিটা অর্ডার করেছিলাম। এটা খুলে দেখেছিলাম আমি, এই যে টেবিলটা যতটা বড় এর আর্ধেক একটা রুটি। সত্যি বলছি, বিশ্বাস করো। এছাড়া এর সাথে অর্ডার করেছিলাম এই বাটার চিকেনটা। আমার বিরিয়ানির থেকেও বেশি ভালো লেগেছে এই বাটার চিকেনটা। আমার খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা আইটেমই ডিসেন্ট। এই জায়গাটার হাইপ যথেষ্টই বেশি, আর আই থিঙ্ক ডিজার্ভও করে, কারণ এত বছর ধরে এত ভালো খাবার এখানকার লোকজনদের জন্য, এখানকার ট্যুরিস্টদের জন্য সার্ভ করছে, তো একটু হাইপ তো বানতা হ্যায়। যাকে প্রত্যেকটা আইটেমই খুব ভালো খেতে ছিল, এটা আমি বলবো। প্রাইস অনুযায়ী ঠিক আছে। এছাড়া ডেজার্টও অর্ডার করেছিলাম। প্রথমে অর্ডার করেছিলাম এই একটা ব্ল্যাক ফরেস্ট। এটা জাস্ট দুর্ধর্ষ খেতে ছিল, খুব ভালো। এছাড়া এই খুবানিকা মিঠা বলে অ্যাপ্রিকটের কিছু একটা, এটা মোটামুটি লেগেছিল আমার। চলো লাঞ্চ করে নিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। একটু রেস্ট করতেই হবে, এবার শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। একটু রেস্ট না করলে আর পারবো না। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে ভালো করে রেস্ট করে নিয়ে এখন আমরা স্কুটির পেছনে চড়ে ঘুরতে বেরিয়েছি। সন্ধ্যাবেলাটা কি বাড়িতে বসে থাকবো নাকি? আপাতত আমরা যাচ্ছি কিছু ভালো মন্দ খেতে। অপাতির বাড়ির এই রাস্তাটার পেছন দিকেই নাকি একটা খুব ভালো ক্যাফে আছে। ওদেরও আজকে সন্ধ্যাবেলাটা ফাঁকা, তাই আমি বললাম চলো দেখেই আসি। এই তো এসে গেছি। বাহ, সুন্দর তো। বাইরে থেকে দেখে বেশ ফ্যান্সি লাগছে। ও মা তোমাদেরকে হাই করলো। একটা বোর্ডে মেসেজ দেওয়া আর একটা বোর্ডে মেনু লেখা, খুব সুন্দর। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। রচিতা আর এই ওয়াটারমেলন মোহিতো খেতে খুব ভালো লাগে। কোন্ডাল অর্ডার করেছে এই একটা মানচাও স্যুপ, বেশ টেস্টি খেতে এটা। আমার তো পাস্তা খেতে খুব ভালো লাগে। রচিতা অর্ডার করেছে, কিন্তু আমি টেস্ট করেছি, খুব ভালো খেতে। আর আমি অর্ডার করেছি এই হাই প্রোটিন চিকেন স্যালাডটা, দুর্ধর্ষ খেতে এটা, খুব ভালো খুব ভালো। আর অপাদি এই একটা আলা কিয়েভ আর ম্যাশড পটেটো টাইপের অর্ডার করেছিল, ভালো খেতে ছিল। এই ব্লুবেরি চিজ কেকটা আর এই তিরামিসুটা জাস্ট অসাম খেতে ছিল, খুব ভালো ডেজার্ট এদের, খুব ভালো। আর কোন্ডাল এক কাপ কফি অর্ডার করেছিল, এটারও এক চুমুক দিয়েছি, বেশ ভালো। এই ক্যাফেটা খারাপ না, ভালো, বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো খাবার দিচ্ছে। আমার আর রচিতার তো খুবই পছন্দ হয়েছে, আর ওদের দুজনের তো অবশ্যই পছন্দই। কিন্তু চলো এবার এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা পৌঁছে যাব নুমাইশে। নুমাইশ মানে হচ্ছে মেলা। এটা নাকি সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় মেলা। চলো ভেতরটায় গিয়ে দেখি কিরকম বড়। মাই গড, এ তো লোকে লোকে লোকারণ্য, যেদিকেই তাকাবো সেদিকেই মাথা। এখানে সব রকম দোকান আছে, যেরকম আমাদের ওখানে বড় কোনো এক্সপো হলে হয় সেরকমই সব কিছুর দোকান আছে এখানে। এই যে খেলাধুলোরও দোকান আছে। কোন্ডাল এই রিং ফেলার চেষ্টা করছে বোতলে, দেখি এইটা যাবে, গেল না। এর পরেরটা যাবে, ফেলে দেবে ফেলে দেবে। হলো না। দেখি রচিতা ট্রাই করুক। যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, কিন্তু দেখি লাস্টটা ট্রাই করছে। এইটা গেল না। চলো, রিং ফেলতে পারলো না তো কি হয়েছে, একটু আইসক্রিম খেয়ে নি। এই আইসক্রিমটা বেশ ভালো ছিল খেতে, ভালো লেগেছে আমার। মেলায় এসে যদি দোলনায় না চড়লাম তাহলে কি করলাম? তাও আবার এত বড় একটা জায়ান্ট হুইল দেখে কি লোভ সামলানো যায় নাকি? তাই সাহস করে সবাই মিলে উঠেই পড়েছি। একটু ভয় করছে, কিন্তু খুব আনন্দও হচ্ছে। যত ওপরে যাচ্ছে তত যেন বিপি হাই হয়ে যাচ্ছে, আর তত উন্মাদ হয়ে যাচ্ছি আমরা। যা তা কথা বলছি, হাসাহাসি করছি, খুব ভালো লাগছে। খুব খুশি আমরা এই মুহূর্তে। আমাদের থেকে বেশি খুশি মনে হয় না আর কেউ আছে এখানে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেমন
পুরো পাগল হয়ে গেছি আমরা, পুরো পাগল। আজকের দিনটা প্রচন্ড হ্যাপেনিং ছিল। হেকটিক ইয়েস, টায়ারিং ইয়েস, কিন্তু কমপ্লিটলি ওয়ার্থ ইট। কত কিছু করলাম, কত ভালো জায়গায় ঘুরতে গেলাম, ভালো ভালো খেলাম, আর এখন কত আনন্দ করছি, খুব ভালো লাগছে। সো অন দিস হ্যাপি নোট আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।